হরে কৃষ্ণা। তো আপনাদের সবাইকে পুষ্পাভিষেকের এই আনন্দমুখর উৎসবে সবাইকে অনেক অভিবাদন জানাই। আপনাদের উপরে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন দেব এবং শ্রী শালিগ্রামের বিশেষ কৃপা বর্ষিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এখানে খুব সুন্দরভাবে ভক্তরা পুষ্প চয়ন করবে এবং সেই পুষ্পচয়িত যেটা চয়ন করা হবে সেটা সন্ধেবেলায় 7টা থেকে ভগবানকে অভিষেক করা হবে। তো আপনাদের সবাইকে সুস্বাগতম, আপনারা সবাই আসবেন। আর অনেকে অনলাইনেও দেখুন, তাহলে সেটা বেশি আরামপ্রদ হবে। তো আজকে অনেক সৌভাগ্য যে আজকের দিনে আমি শ্রীমদ্ ভাগবতমের উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ এই 11 স্কন্দের 7 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি এখানে আলোচনা করছি। একটি শ্লোকের মাধ্যমে অধ্যায়ের মাধ্যমে ভগবান যখন একটা কোনো কাজ করেন তার মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত থাকে। যেমন ভগবানের একটি কাজ আমরা ভাবি যে একটা কাজ সুসম্পন্ন হলো, কিন্তু তা নয়। ভগবান যখন একটা কাজ করেন তার মাধ্যমে অনেক কিছুকে সন্তুষ্ট করেন। যেরকম শ্রীমদ্ ভাগবতমেই বলা হচ্ছে যে নগ্নজিৎ বলে একজন রাজা ছিলেন, তিনি 7টা বৃষ রেখেছিলেন। সেই 7টা বৃষকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, লাগাম দিতে পারবে, তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। তো ভগবান 7 ভাবে বিভক্ত হয়ে 7টা বৃষকে নিয়ন্ত্রণ করলেন। তো বাহ্যিকভাবে সেটা প্রমাণিত হলো যে ভগবান বৃষদেরকে নিয়ন্ত্রণ করেছেন এবং বিয়ে করেছেন। কিন্তু তা নয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আচার্য বলছেন যে ভগবান যে 7টা ভাগে বিভক্ত করেছেন এটা দুটো কারণ। এক কারণ হচ্ছে যে ভগবান দেখাতে চাইলেন যে একমাত্র আমার পক্ষে এটা সম্ভব করা, এটা যাতে কেউ নকল না করতে পারে। আর দ্বিতীয়ত তিনি নগ্নজিতার কাছে, সেই রাজকুমারীর কাছে এটা প্রমাণ করলেন যে তোমার ভয় নেই, আমার 18,108 16,108 জন রমণী আছে। তার মানে এই নয় যে তোমাকে আমি সময় দেব না। যেভাবে এই বৃষগুলোকে আমি ভক্ত হয়ে এক একজন বৃষকে নিজেকে নিয়ন্ত্রণ করেছি, আমি তোমার ঘরে নিজেই আসবো গৌর প্রেমানন্দে। ঠিক সেরকমভাবেই আজকের যে আলোচনা, এই আলোচনাটা শ্রীমদ্ ভাগবতমের ধীরে ধীরে ভগবান তার নিত্যধামে ফিরে যাচ্ছেন, তার প্রাক্কালের অবস্থা। সেখানে তার প্রিয় বন্ধু, আত্মীয় এবং তার খুব কাছের ব্যক্তিত্ব হচ্ছেন উদ্ধব। পাণ্ডিত্যে, গাম্ভীর্যে, চরিত্রে, ভক্তিতে, ভগবানের প্রতি সমর্পণে এবং একজন উৎকৃষ্ট বৈষ্ণব হিসেবে উদ্ধবের সব শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তার মহানতা। উদ্ধব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নিজে কোনোদিন নতুন কাপড় পরেননি, নতুন গয়না পরেননি, নতুন বস্ত্র পরিধান করেননি। তার বাসন কোসন, জামা কাপড়, থাকার জায়গা সব হচ্ছে কৃষ্ণের প্রসাদ। কৃষ্ণ যেটাকে বাতিল করতেন, কেন তিনি তো নিত্য নূতন মহাত্মা দার্শিন চৈতন্য বল্লভ, তার সব কিছুই নতুন। সেই কারণে তো এমন কোনো জিনিস তিনি ব্যবহার করতেন না যেগুলো কৃষ্ণ ব্যবহার করেনি, তাই তো? সব কিছু ওনার প্রসাদ উনি ব্যবহার করতেন এবং সেই কৃষ্ণময় থাকার জন্য ওনাকে কৃষ্ণের মতোই দেখতে ছিল। সেই জন্য গোপিকারা এবং বৃন্দাবনে যখন তিনি গেছেন তখন দূর থেকে তাকে দেখে এরকম বলা হয় যে যে ছবি দেখে একজন গর্ভবতী মহিলা সবসময় তাকিয়ে থাকবে, তার মতো ছেলের মুখ হবে বা মেয়ের মুখ হবে। হরে কৃষ্ণ, এটা মানে। সেই জন্য আমাদের শাস্ত্রে বলে যে যখন কেউ গর্ভবতী হয় তার সামনে যে ছবিটা থাকবে, বলে গোপালের ছবি রাখো, গোপালের মতো হবে। হ্যাঁ, কৃষ্ণের ছবি রাখো, কৃষ্ণের মতো সবসময় দেখতে থাকবে। এবং দেখবেন অনেক সময় যখন আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে, যখন কাউকে আমাদের জীবনের আধার হিসেবে ব্যবহার করি, আমাদের হাঁটা চলা কথাবার্তা তার মতো হয়ে যায়। যেমন অনেক সময় দেখবেন কোনো মহারাজের, গুরু মহারাজের শিষ্যদের
দেখে বোঝা যায় যে তোমরা ওনার গুরু মহারাজের শিষ্য। হরে কৃষ্ণ। কেন বোঝা যায়? কেন বোঝা যায়? বলুন বলুন, কেন বোঝা যায়? কারণ তার দ্বারা তিনি প্রভাবিত হন ইন আ পজিটিভ নোট, নকল করার জন্য নয়, অনুপ্রেরণা পেয়েছেন, তার কথা শুনছেন, তার মতো চলছেন, তাকেই তিনি সম্পূর্ণরূপে সবসময় মনন করতে 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 এমন হয়ে যায় অবস্থা যে তখন দেখে মনে হয় যে আরে ইনি হচ্ছেন নিশ্চয়ই ওনার সঙ্গে সম্পর্কিত, তা নাহলে এতটা প্রভাব ওনার উপরে কেমন করে হবে। সেই রকমই উদ্ধব এতটাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত ছিলেন আর ভগবানেরই প্রসাদ গ্রহণ করতেন। এই ভেবে নয় যে ভগবানের মতো আমি হব, সারূপ্য মুক্তি বা সাযুজ্য মুক্তি তিনি চাননি। তার কথা এখানে স্পষ্ট। তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবান এবার লীলার একটা অন্য অধ্যায় চালু করছেন। সেই জন্য তিনি সেই অধ্যায়ের আগেই তিনি বলছেন যে আমাকে তুমি এমনভাবে কৃপা করো যাতে আমি মন শক্ত করতে পারি এবং আমার যাতে সম্পূর্ণরূপে তোমার চরণে সমর্পিত হয়। এবং তিনি এখানে আজকে যে প্রশ্ন করছেন বা তিনি যে তার যে ব্যাখ্যা আমরা পাচ্ছি, এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। কীরকম আশ্চর্য না, প্রথম হচ্ছে যে তিনি নিজেকে নির্বোধ বলছেন। স্বাভাবিকভাবে দেখা যায় যখন কেউ খুব কাছে থাকে কোনো বিশেষ বড় ব্যক্তির, তার কি হয় জড়জগতে সাধারণত, এই আমার সঙ্গে কিন্তু বেশি লাগবি না, কে আমি কার সঙ্গে যুক্ত আছি জানিস তো, হ্যাঁ বলে দিচ্ছি কিন্তু, আমার সঙ্গে লিঙ্ক টাকার জানিস তো, কার হাত আমার উপরে আছে জানিস তো। অনেকে বলে এই ওর পেছনে লাগবি না, উপরের সঙ্গে, উপর মহলের সঙ্গে যোগাযোগ আছে, দাদার সঙ্গে যোগাযোগ আছে বা দিদির সঙ্গে যোগাযোগ আছে। হরে কৃষ্ণ। তো সেই জন্য ওর পেছনে লাগিস না, ওর সঙ্গে বেশি মিশিবে না, ঝামেলা করিস না। স্বাভাবিকভাবেই একটা গর্ব আসে। ছোট ছোট কোনো জিনিস যদি আমরা খুব ভালোভাবে করি বা অবশ্যই কিছু যদি আমরা স্বীকৃতি পাই যে কাজ করার, আমাদের প্রত্যেকের মধ্যে একটা অহংকার আসে। সেটাই ভগবান ভগবদ্গীতায় বলছেন। প্রত্যেকটি জীবের, এখানেও যারা যারা আমরা বসে আছি, আমরাও নিজেদেরকে যদি আত্ম বিশ্লেষণ করি তাহলে দেখবেন আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ব্যাপারে, কি বলে ওটাকে, আনকনসিয়াসলি, সামনে বলছি না যে আনা না আমার নাম টাম লাগবে না, এসবে কি আছে, ঠাকুর তো অন্তর্যামী, উনি সব বুঝে নেবেন। তারপরে এসে বলবে আমার নামটা দেখলাম না ওখানে, আমি কিন্তু এই সাহায্যটা করেছি। একটা ভেতরে ভেতরে ইচ্ছা থেকে যায়, সেটা বাহ্যিকভাবে আমরা না চাইলেও কিন্তু আমাদের মনের মধ্যে থাকে। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি ভগবানের সংস্পর্শে রয়েছে, আজকে যদি কাউন্সিলরের সঙ্গে ভালো সম্পর্ক হয়, আজকে যদি পুলিশ সুপারের সঙ্গে আমার লোকাল পুলিশের থানার সঙ্গে ভালো যোগাযোগ থাকে, বা যদি মিনিস্টারের সঙ্গে আমার যোগাযোগ থাকে, বা আমার দাদা যদি এমএলএ হয়, নয় যদিও তবু বলছি উদাহরণস্বরূপ, তাহলে স্বাভাবিকভাবে একটা গর্ব আসবে এবং মানে তাচ্ছিল্য করার একটা স্বভাব থাকবে, ধরাকে স্বরাজ্ঞান করা বা হেয় করা। কিন্তু উদ্ধব এখানে নিজেকে বলছেন, হে ভগবান, আমি নিজেই অতীব নির্বোধ। এবং এই যে উনি নির্বোধ নিজেকে বলছেন, এটা কিন্তু শুধুমাত্র লোক দেখানোর জন্য নয়। অনেক সময় আমরা বলি না, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা বাঞ্ছা বাঞ্ছা, আমার প্রণাম নেবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত হৃদয় থেকে সেই জিনিসটা আসছে। অনেকে বলে আমি তো পাপিষ্ঠ, যখন ফোন আসে ফোনে আমরা বলি, কি বলি, আমার এই অর্বাচীন ভক্তের ভুলুণ্ঠিত দণ্ডবত, শতকোটি দণ্ডবত প্রণাম স্বীকার করুন, সামনে এলে হয়তো প্রণামও করব না, হরে কৃষ্ণ। কিন্তু ফোনে তো দিতে থাকি শতকোটি শতকোটি, একটা দিলেই অবস্থা খারাপ, আর সেটা হচ্ছে শতকোটি। তো সেরকমভাবে উদ্ধব কিন্তু এখানে সে জিনিসটা বলছেন, যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন, আমাদের মতো যারা ভগবত পিপাসু
আধ্যাত্মবিদ্যা যাদের জীবনের সব কিছু, তাদের জন্যেও, এবং যারা এখনো পর্যন্ত সেটা না বুঝে জড়জগতের মোহের মধ্যে রয়েছেন তাদের জন্যও এটা প্রযোজ্য। যে যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই আত্ম উপলব্ধি হচ্ছে এবং আমরা বুঝছি যে আমাদের কিছুই করার নেই, সব কিছু কৃষ্ণের হাতে, ততক্ষণ পর্যন্ত এই ভাব আমাদের আসবে না। যেরকম বলা হয় যে আমরা যখন ভগবত ভক্তির পথে আসি বা ভক্তি পথে আসি, তখন আমাদের প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে। আমরা অনেক কিছু ভগবানের জন্য করতে চাই এবং সেটা স্বাভাবিক করা, সেটার জন্যে এখানে আসা। কিন্তু সেই কাজ করতে করতে বা সেবা করতে করতে অনেক সময় আমরা এমন দৌড়াতে থাকি যে এই জিনিসটা আমাদের মধ্যে আসতে শুরু করে দেয়, সে যে যেখানেই থাকুক না কেন। সেটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। যে আমরা ভাবি যে আমরা কেউ কেটা, কেউ কেটা মানে বোঝেন তো, মানে একজন বড় সড়ো কেউ। তার কারণ এই ভক্তির লাইনেও দৌড়ানোটা, কতটা প্রচার করব, কোথায় যাব, কতটা প্রজেক্টে ঢুকব, কি কি সেবা করব, কোন কোন মন্দিরে কি কি করব, এটার একটা যে ভগবান বলছেন ঊর্ধ্বম গচ্ছতি সত্যত মধ্যে তিষ্ঠা রাজসা জঘন্য গুণবৃত্তস্য অধো গচ্ছন্তি তামসে, 3 গুণের প্রভাবে দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বা, যার কথা এখানে বলা হচ্ছে, তার প্রভাবে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে ভুলে যায় যে তার কিন্তু ক্ষমতায় সে করছে না, সে চেষ্টা করছে, ভগবত কৃপায় সেই কাজটা হচ্ছে। এবং ভক্তি পথে কোনো লিমিট নেই, আর এই দৌড়ানোর পথে বাইরের জগতে কোনো লিমিট নেই। লিমিট মানে বোঝেন তো, লিমিটের বাংলা কি? সীমাবদ্ধতা নেই। যেমন 100 মিটার্স রেস, একটা সীমা আছে। দড়ি বলে নো স্ট্রিংস অ্যাটাচড। নো স্ট্রিংস অ্যাটাচ মানে 11 মিটার আপনি দেখতে পাচ্ছেন ওই যে স্যার আর ম্যাডাম দাঁড়িয়ে আছে লাল ফিতেটা নিয়ে, ওই অবধি যেতে হবে। 200 মিটারে ওই অবধি যেতে হবে। কিন্তু আমাদের যে দৌড়, যখন কারোর অহংকারের দৌড় শুরু হয়, তার কোথায় সেই লাল দড়িটা জানে না কেউ। সেজন্য যে বুদ্ধিমান ব্যক্তি, তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামে যুদ্বুদ্ধি যোগং তং ইয়েন মাম পর্যন্ত, তার নিজের সেই দৌড়ের ব্যাপারটা নিজেকে বুঝে নিতে হবে। সেজন্য প্রথম হচ্ছে নিজেকে বোঝা। এই শ্লোকের মাধ্যমে যা আচার্যরা যা শিক্ষা আমি পেয়েছি, আমার মনে হয় যেটা আমি বুঝতে পেরেছি, সেটাই আপনাদের সঙ্গে আমি আদান প্রদান করছি। যে প্রথম অবস্থায় প্রত্যেকজন ব্যক্তিকে বুঝতে হবে, আমি যদি না ঝোঁকি আমি ভগবত কৃপা পাবো না। আমি যদি ভাবি আমি সব জেনে গেছি, সর্বজ্ঞ জানা হয়ে গেছে আমার নাম, জানা একটা টাইটেল হয় উড়িষ্যাতে, জেনা, সেজন্য বলে বাংলা ভাষাতে বলে সর্বজ্ঞ জেনা। সর্বজ্ঞ যেমন সর্বজ্ঞ জ্ঞাত, তাহলে তো কৃষ্ণ হয়ে গেল সে। তো প্রথম আলোচনার বিষয় হচ্ছে যে নির্বোধ বলছেন তিনি। সেজন্য হরিগুরু বৈষ্ণবের কাছে যেতে গেলে কি করতে হবে সেটা কৃষ্ণ অর্জুনকে বলছেন। অর্জুন বন্ধু ভাবছেন, তারপরে যখন খেল দেখলেন, পশ্চাতাম পাণ্ডুপুত্রা নাম আচার্যম মাহাতম চমুম, বলছে ও বেটা তুমি যুদ্ধ করবে, খুব তুমি বুক ফুলেছ না, দেখো তো কাদের সঙ্গে যুদ্ধ করবে। উনি আবার বুক ফুলিয়ে বলছেন চলুন তো দেখি কে কে যুদ্ধ করতে এসেছে, একটু দেখি তো। দেখবি বেটা কেমন লাগে, দেখ কেমন লাগে, মজা দেখবি, দেখ মজা দেখ। বলে এমন একজন দুজনের সামনে নিয়ে গেছেন ওনাকে, যাদেরকে বিপক্ষে এদের থেকে ছোট থেকে বড় হয়ে এসেছে। একজন আমাদের চেনা জানা, তিনি আমার বন্ধু, তিনি আমাকে বলছেন খুব কাঁদছেন একদিন। মানে কাঁদছো কেন তুমি, কি হয়েছে? বলছে জমি বাড়ি সম্পত্তি নিয়ে জানেন আমার বিরুদ্ধে কোর্টে কে কেস করেছে। বললাম কে কেস করেছে? বলছে আমার ভাই, আজকে আমার কাছে পত্র এসেছে কোর্টের। প্রভু আমি ভাবতে পারছি না এটা কি করে হয়, ও আমার একই বাবার একই মায়ের পেটের, বাংলা ভাষায় বলে না অনেকে ছিলেন নাকি আপনার ভাই, নিজের মায়ের পেটের ভাই না, বাবারে আর কত, এবারে কি জিনগতভাবে পরীক্ষা করে দেখতে হবে। তো তিনি কাঁদছেন। আমি বললাম যে এটাতে আশ্চর্য হবার কিছু না, এটা তো কলিযুগ। হ্যাঁ, দ্রাপর যুগেও হয়েছে। মামকা পাণ্ডবা আশ্চর্য কিম্ম করব তো সঞ্জয়, বিনা যুদ্ধে দেব না আমি সুচাগ্র মেদিনী, দুর্যোধন বলে দিয়েছিল।
তাকে বোঝাতে কতজন গেছিল? স্বয়ং গোবিন্দ গেছিলেন, যে 5টা গ্রাম দিয়ে দে, পাণ্ডবরা খুশি হয়ে যাবে। বলছে না, দেব না। সেই জন্যে যখন নিজের লোকের কাছে থেকে দুঃখ পাই, কারণ সব থেকে কাছের লোক সব থেকে বেশি ব্যথা দিতে পারে আমাদের, সেটা হচ্ছে জগতের নিয়ম। সেই জন্য বলে যার জন্যে করি চুরি সেই বলে চোর, বলে না বাংলা ভাষায়? এই কথাগুলো এসেছে কোথা থেকে? এইখান থেকে এসেছে, শাস্ত্র থেকে। যখন অর্জুন দেখছেন যে ভীষ্ম পিতামহর কোলে বড় হয়েছেন উনি, এবং তিনি যুদ্ধে রয়েছেন অন্যদিকে, তিনি দেখছেন আরেকজনকে যাকে বাবার মতো ভালোবেসেছেন, তিনি কে? দ্রোণাচার্য। তার গুরু আর এই শিষ্যর এত সুন্দর সম্পর্ক ছিল যে অর্জুন ওইভাবে নিবেদিত ছিলেন গুরুর চরণে, যে গুরুদেব ওনাকে বলেছিলেন যে আমি তোমাকে শ্রেষ্ঠ শিষ্য এবং সবথেকে বড় ধনুর্ধর বানাবো। সেই গুরুদেবকে যখন তিনি উল্টো দিকে দেখছেন, তখন তার যত বড় বড় কথা ছিল, তিনি ধোঁয়ার বান মেরে সবাইকে অজ্ঞান করে মৎস্য দেশের যত গরুগুলোকে নিয়ে পালাচ্ছিল কৌরবরা, তাদের কাছ থেকে জয়ী করে এনেছিলেন। তিনি বায়ুকে রোধ করতে পারেন অর্জুন। তিনি গুড়াকেশ। গুড়াকেশ মানে জানেন? ঘুম দরকার নেই। একটা পরীক্ষা করেছিল হয় আমেরিকাতে, জেগে থাকতে হবে, শুধু ওইটাই। 2 দিন জেগে থাকার পরে 3 দিনের দিন মাথা খারাপ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু অর্জুন গুড়াকেশ ছিলেন। তিনি রাত্রেবেলা, এগুলো কিন্তু চেষ্টা করবেন না একদম, যে কি আমি চেষ্টা করি আজকে আমি জেগে থাকি কতদিন, তারপরে কিন্তু আপনাকে রাঁচিতে পাওয়া যাবে বা পিজির মেন্টাল হেলথ এন্ড ইউনিটে পাওয়া যাবে, সেটা ভালো হবে না। কারণ আচার্যদের এবং মহাপুরুষদেরকে নকল করতে নেই। অনেক সময় অনেকে ভাবে আমি চেষ্টা করে দেখি তো, অর্জুন পেরেছে তো কি হয়েছে, আমিও কম নাকি? আমিও তো জন্মাষ্টমীতে রাতে শুই না, আমিও তো দিদির বিয়ে হয়েছিল, বরযাত্রীতে গেছিলাম, রিসিভ করেছিলাম, আমিও তো ঘুমোইনি, আমি বাসর জেগেছিলাম দিদির সঙ্গে। হরে কৃষ্ণ। তা আপনি দিদির সঙ্গে বাসর জাগলে গুড়াকেশ হয়ে যাবেন না। অর্জুন, ওর নাম ফাল্গুনী, তিনি এত তাড়াতাড়ি মনের বেগের থেকেও তিনি তাড়াতাড়ি ওনার বান চলতে পারে। তার আরেক নাম কি ছিল? সব্যসাচী। 2 হাত একসঙ্গে চলে। 2 হাত একসঙ্গে চড়া মানে বুঝতে পেরেছেন? কারা কারা ডান হাতে কাজ করেন, কারা কারা বাঁ হাতে কাজ করেন? 1জন কি 2জন? সেই জন্য বাঁ হাতের কাজ ডান হাতে করা যায়, যার যেটা স্বভাব জন্মগত। বাঁ হাতে যদি যারা ডান হাতে চড়িয়েছে কাউকে, তাহলে বাঁ হাতে চড়াতে পারবে না, বাঁ হাতে শক্তি পাবে না। কিন্তু অর্জুনের 2 হাত কাজ করত। চিন্তা করুন, সাধারণ মানুষ নন তিনি, ব্যক্তি নন, মহাপুরুষ। তিনি বিমোহিত হয়ে গেছেন। তার কত অহংকার হওয়া উচিত, কিন্তু হয়নি কৃষ্ণের জন্যে। তো এত প্রভাবশালী থাকা সত্ত্বেও তিনি কিন্তু সম্পূর্ণরূপে কৃষ্ণকে বলছেন আমি আর পারছি না, উদ্ধবের মতো। তিনি বলছেন কার্পণ্য দোষ পহত স্বভাব পিচ্ছামি তং ধর্ম সমুড্ড চেতা। একই কথা বলছে, যা শ্রেয় সন্নিশ্চিতং গুহ্যতন্মে শিষ্যস্তে অংশাদি মাংতং প্রপন্নম। এই একই জিনিস এখানে সুন্দরভাবে অন্য ভাষায় উদ্ধব বলছেন কৃপণতার জন্যে। আমি আর আমার দেহ অর্থাৎ অহম মমেতি, আমি আর আমার, তার জন্য এই অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে নিজে যতক্ষণ না পর্যন্ত আমরা দৈন হচ্ছি, আধ্যাত্মবিদ্যা বা কোনো বিদ্যা আমাদেরকে কাজে দেবে না বা আমরা পাবো না। তখন কৃষ্ণ বললেন তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানিনম সত্যদর্শিনা। যতক্ষণ না পর্যন্ত সেই সম্পূর্ণ শরণাগতি আসছে, স্বাভাবিকভাবে আরেকজন মহতের কাছে আমি আমার মাথা নিচু করছি,
সেটা হচ্ছে জ্ঞান পাবার বা আধ্যাত্মিক জ্ঞান পাবার বিশেষ একটি গুণ। এটা যদি কেউ ভুলে যায়, সে যতদিন পর্যন্ত এই জিনিসটা তার না হচ্ছে, সে কোনোদিন আশীর্বাদ পাবে না। আশীর্বাদ নিচের দিকে যায়, উপর থেকে জোর করে আশীর্বাদ দেওয়া হয় না। অনেক সময় লোকে বলে আমাকে আশীর্বাদ দিন, আমাকে আশীর্বাদ দিন। ওইভাবে আশীর্বাদ হয় নাকি? হাতটা ধরে টেনে অনেক সময় মাথায় ঠেকিয়ে নেয়, তখন যে ঠেকাচ্ছে হাতটা সে ভাবছে বাবা কতক্ষণে ছেড়ে দে, মা কেঁদে পাচ্ছি। আশীর্বাদ দেবো কি পালাতে পারলে বাঁচা যায়? সেভাবে হয় না আশীর্বাদ। আমি একবার মনে আছে শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এখানে এসেছেন, আর ভিড় হয়ে গেছে, এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে যে বলার কথা নয়। আর গুরু মহারাজকে ছেঁকে ধরেছে সবাই, সবাই ভাবে যে ওইভাবে আশীর্বাদ পাওয়া যায়। একদম গুরু মহারাজ সঙ্গে ক্লাসে বলে এসেছিলেন, এখানে ক্লাস হতো, তখন ক্লাসে বলেছিলেন যে গুরুকে কষ্ট দিয়ে কিভাবে আশীর্বাদ পাবে, গুরুর সেবা করতে হবে, তখন যখন তিনি খুশি হবেন তখন আশীর্বাদ দেবেন। এবং সেজন্য তিনি যে গুণগুলো এই আশীর্বাদের ফলে আসে সেটা হচ্ছে বিনয়। তো উদ্ধব এখানে বিনয়ের সঙ্গে প্রশ্ন করছেন কৃষ্ণকে, তিনি কৃপা ভিক্ষা করছেন। সেই জন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতে না, প্রাণিপাত করতে হবে, সেবা করতে হবে। এবং তখন যখন জ্ঞান আসবে, সেই জ্ঞান আসার ফলে কি হবে, তার চরিত্রে কীরকম হবে, তখন বলা হচ্ছে ভগবান সেই ভগবদ্গীতাতে আবার ফিরে যাব। ভগবান বলছেন, তিনি বলছেন যে বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী সুনীচেনা সপাকে চা পণ্ডিতা সমদর্শিনা। বিনয় যদি না থাকে, যখন ভগবত কৃপা হবে, এখানে উদ্ধব নির্বোধ বলছেন, বোকা বলছেন নিজেকে। শিলতমল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব তিনি একদিন বৃন্দাবনে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আমরা সবাই গাধা। তখন প্রভুপাদ বলছেন, খুব ভালো এই চেতনাটা, হরে কৃষ্ণ। তুমি যদি নিজেকে ভাবো ঘোড়া, তাহলে আমি তোমাকে পিটিয়ে কিছু করতে পারবো না। কারণ বাংলা ভাষায় বলে ঘোড়াকে পিটিয়ে, এই গাধাকে পিটিয়ে ঘোড়া। কিন্তু তুমি যদি এখনো পর্যন্ত ভাবছো যে হ্যাঁ আমি বোকা, আমি কিছু করতে যাব, যেমন অনেক সময় অনেকে বলে ক্লাস দিতে গিয়ে নিজে হাত তুলে বলে জানি, তাহলে আর কি বলবো, তুমি মাইকটা নাও, আমি অমাইক হয়ে বসি, দরকার নেই আমার মাইক নেবার, সব জেনে গেছি আমি, ওই সর্বজ্ঞ জানা। তো সেজন্য তখন গুরুদেবকে প্রভুপাদ বলছেন যে হ্যাঁ এই ভাবটা খুব ভালো, তুমি যতক্ষণ নিজেকে মূর্খ মাপবে, আমি ততক্ষণ তোমাকে কিছু সাহায্য করতে পারবো। তুমি যদি সবই জেনে গেছো তাহলে কেমন করে হবে? তো সেই জন্য বলা হয় যে অনেক সময় যদি কারোর মধ্যে এই আত্ম অহংকার আসে যে আমি সব জানি, সে প্রকৃতপক্ষে একা হয়ে যাবে, সে ভগবত ভক্তিতেও এগোতে পারবে না এবং একা হয়ে যাবে। ইংরেজি ভাষায় একটা কথা আছে যেটা আমাদের বাংলা ভাষাতেও আছে, যে তুমি যদি দৌড়াতে চাও খুব জোরে কোনো দিকে, তাহলে একা দৌড়াও। বা বোঝাতে পারছি কি? যদি দৌড়াতে চাও কোনো দিকে, কোনো বিশেষ জিনিসের প্রতি বা দৌড়াচ্ছে, যদি দৌড়াতে চাও তাহলে একা দৌড়াও। কিন্তু তুমি যদি অনেক দূর দৌড়াতে চাও তাহলে সবাইকে সঙ্গে নাও, যাত্রাটা ভালো হবে। বোঝা যাচ্ছে? তা আমরা অনেক সময় বিভিন্নভাবে দৌড়াতে শুরু করি, প্রচারের জন্যে হোক বা কোনো কিছু জিনিসের জন্যে হোক, এত দৌড়াই সব সম্পর্ক নষ্ট হয়ে যায়, একাই চলছে, একাই করে দেখাবো, হামবি কিসি সে কাম নেই। এবং সেই দৌড়ে যতজন বন্ধু বান্ধব তারা আর দেখাই যাচ্ছে না, কই রে কেউ নেই, ও চলে গেছে, অনেক দৌড়ে চলে গেছে। কিন্তু আধ্যাত্মিক যে জীবনটা, এটা কিন্তু একা দৌড়াবার জন্য নয়, তাহলে আনন্দ পাওয়া যাবে না। আধ্যাত্মিক জীবনে যখন আমরা আসি তখন এই যাত্রাটাকেও আনন্দময় করতে হবে, জার্নিটাকেও এনজয় করতে হবে। অনেক সময় অনেক রকম চিন্তা থাকে, ট্রেনে বসবো, ওখানে পৌঁছাবো, ওটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তা নয়। আমরা যখন যাত্রায় যাই, আমরা স্টেশনে কীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একবার মনে আছে, আমরা পুরী গেছিলাম, তো পুরী থেকে যখন ফিরছি আমাদের স্টেশনে এত নৃত্য হচ্ছে
আর লোকে সেটা দেখে, আনন্দ উপভোগ করে। তারপরে যখন ট্রেন থেকে নেমে পরের দিন সকালবেলা আমরা স্টেশনে যাচ্ছি, হাওড়াতে পৌঁছেছি, তখন ট্রেনের যে চালাচ্ছিলেন আমাদের চালক, উনি আর ওনার সহকর্মী নেমে এসেছেন নিচে। নিচে নেমে এসে আমাদেরকে বলছেন, দারুণ ছিল আপনাদের কীর্তনটা, আমার খুব ভালো লেগেছে। এবং আমি ওই কীর্তন করতে করতেই কেবল ট্রেনটা চালিয়েছি। আলাম, হাত ছেড়ে দিয়ে নাচতে শুরু করেননি তো? তখন বলছেন, না না না, তা করিনি, কিন্তু খুব ভালো লেগেছে। যখন শিল প্রভুপাদ ভক্তদেরকে নিয়ে প্রথমবার আমেরিকা থেকে বৃন্দাবনে আসছিলেন, কোন একটা বোয়িং বিমান, নামটা ভুলে যাচ্ছি, সেই বিমানের 90% ছিল ভক্ত। এবং ওই 1000 ফিট ওপরে, আজ থেকে প্রায় এত বছর আগে, সবাই কীর্তন করছে, নাম করছে সেই ফ্লাইটে উপরে। এবং সেখানে বিমান সেবিকা, বিমান সেবক এবং পাইলট অবধি ধন্যবাদ দিয়েছিলেন, ক্ল্যাপিং মানে ওভেশন দিয়েছিলেন যখন ফ্লাইট নাবে, যে এত সুন্দর আনন্দময় করে যাত্রা হয়েছিল। সেজন্য এই যাত্রাটাকেও এনজয় করতে হবে। অনেক সময় আমরা এই আত্ম অহংকার বা শরণাগতি না নেবার প্রচেষ্টা না করে নিজেরা দৌড়াতে থাকি। যারা বোঝার বুঝছে, হরে কৃষ্ণ, কিন্তু ওই লিমিট রাখতে হবে, গণ্ডি রাখতে হবে, দড়িটাকে রাখতে হবে। 100 মিটার্স না 200 মিটার্স, তা না হলে পাগল হয়ে যেতে হবে আমাদের। তো সেটা হচ্ছে একটি বিষয় যেটা আমাদেরকে মানতে হবে। যেমন একবার ভক্তিতীর্থ স্বামী মহারাজ, তিনি তার সাক্ষাৎকারে বলছিলেন, উনি ছিলেন আমাদের এই ইসকনের সেই সময়ের সবথেকে বড় বুক ডিস্ট্রিবিউটার। ওনার নাম বোধহয় ঘনশ্যাম প্রভু ছিল সেই সময়, যদি আমি ভুল না বলি। তো উনি এত চাপ দিতেন ভক্তদেরকে যে ওই দলটা প্রতিবার ফার্স্ট আসত বুক ডিস্ট্রিবিউশনে। তা একদিন উনি পুস্তক বিতরণ করে একটু দেরিতে ফিরেছেন, ফিরে শুনছেন ওনার দল কি আলোচনা করছে। উনি ভাবছেন দল খুব খুশি, দল খুব আনন্দে রয়েছে। তো উনি কান পেতে শুনছেন, হঠাৎ করে ঢুকতে গিয়ে আটকে গেছেন। বলছে, এই দলে আর থাকবো না, অযথা চাপ, সব সময় খালি চাপে চাপ মনে করছি, আর ভালো লাগছে না, আনন্দের সঙ্গে সেবা করতে পারছে না। স্বামী বলছে, এই মন্দির ছেড়ে অন্য মন্দিরে কোথাও সেবায় চলে যাব, আর নিতে পারছি না চাপ। উনি এত চাপ দিচ্ছেন, সব কথাতে উনি এসে আমাদেরকে খালি একটা কথাই বলছেন, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আরে উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু এত চাপ দিচ্ছ কেন? পাচ্ছি না নিতে। তো উনি যখন শুনলেন, উনি তো বিদ্বান ছিলেন, বুদ্ধিমান ছিলেন, ভালো ভক্ত ছিলেন, শুদ্ধ ভক্ত ছিলেন, পরবর্তীকালে উনি গুরু হন এবং আরও সুন্দর সুন্দর কার্য কৃষ্ণ তার মাধ্যমে করেন। উনি সঙ্গে সঙ্গে পরের দিন থেকে নিজের আচরণ, নিজের ব্যবহার, নিজের ভালোবাসা, নিজের বন্ধুত্ব এমন করে দিলেন, যেই মুহূর্তে তিনি রিলিজ করে দিলেন ওদের সবাইকে এবং সবার সঙ্গে একসঙ্গে সেবা করা শুরু করলেন, সেই বছর আরও বেশি বুক ডিস্ট্রিবিউশন ভালো হয়েছিল। মহারাজ বলছিলেন যে চাপ দিয়ে নয়, ভালোবেসে। সেরকম আরেকটি ঘটনা আছে, ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব, তিনি বাস নিয়ে বুক ডিস্ট্রিবিউশনের জন্য যেতেন। কারণ ইসকনে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না জাত উচিত, সর্ব অবস্থায় কৃষ্ণকে স্মরণ করা, কখনো না ভুলে যাওয়া। একদিন প্রভুপাদ একটা বাস দেখে বলছেন, এই বাসটা কি, এই গাড়িটা কি, এই গাড়িটা কীরকম, এই গাড়িটা কীরকম। তখন সবাই ভাবছে এই জড়জাগতিক কথা ছিল প্রভুপাদ বলছেন কেন। পরবর্তীকালে প্রভুপাদ বললেন যে আমার খুব ইচ্ছে যে একটা চলন্ত মন্দির হোক। চলন্ত মন্দিরটা কি না, বুক ডিস্ট্রিবিউশনের যে বাসগুলো, বাসটাকে অর্ধেক করে থাকার জায়গার গোডাউন, আর সামনে গৌরনিতাই বা জগন্নাথ বলদেব বা কৃষ্ণ বলরাম বা ঠাকুর ভগবান রাধাকৃষ্ণ, এইভাবে পেছনে খুব সুন্দর দরজা খুলে যাবে, রাধাকৃষ্ণর আরতি হবে, পুজো ভোগ লাগবে, সচল মন্দির, গৌর প্রেমানন্দে। এটা আমাদের কলকাতার একটা নেওয়া উচিত, আমাদের যেন একটা থাকে এরকম। এই নতুন নতুন মানে ভক্তরা হচ্ছে,
এই বুক ডিস্ট্রিবিউশন এইভাবে যাবে। একবার একটা ঘটনা মনে আছে, পুলিশ পেছনে লেগেছে, গাড়ির পেছনে পেছনে যাচ্ছে, থামাও থামাও থামাও, কি ব্যাপার? বলছে আমরা দূর থেকে দেখলাম দুটো বাচ্চাকে তোমরা ঘরে বন্দি করে রেখেছো আর ওদেরকে আগুন দেখিয়ে ভয় দেখাচ্ছ। রাধাকৃষ্ণের আরতি হচ্ছিল, হরে কৃষ্ণ। ওরা দূর থেকে দেখে ভাবছে গাড়ির পেছনে দুটো বাচ্চাকে ভয় দেখাচ্ছে। তো তো একটা উদ্দেশ্যের জন্যই করা, সেটা হচ্ছে যে যাতে সবসময় কৃষ্ণকে আমরা স্মরণ করে রাখতে পারি। তো যখন এরকম বলছেন তখন প্রভুপাদের জন্য শ্রীল তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রথম দুটো গাড়ি হয় গুরুদেব, তারপরে বিষ্ণুজন স্বামী মহারাজের সঙ্গে 7খানা গাড়ি ইউরোপ এবং আমেরিকায় 7 দিকে যায়, এবং সেখান থেকে হাজার হাজার ভক্ত হয়েছে, কোটি কোটি ভক্ত হয়েছে। ওরা একটা কলেজের সামনে গিয়ে বাসটাকে রেখে দিত, এবং সেই বাসে রাধাকৃষ্ণ থাকতেন, সেখানে ভক্তরা দেখতে আসতো, বিষ্ণুজন মহারাজ কীর্তন করতেন, খুব সুন্দর গলা, গন্ধর্ব লোকের মতো। ওনার গান শুনে লোকেরা আসতো, এই কি সুন্দর গাইছে রে, যেন ছোট ছোট হরিণ বাঁশির আওয়াজ শুনে এগিয়ে আসছে। আর তারপরে ভেতরে থাকতেন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব, যেই ঢুকলো প্রসাদ পেলো, ওদের সঙ্গে কথা বললো, নামার সময় ধুতি কুর্তা পরে বেরোলো, গৌর প্রেমানন্দ। ওই জিন্স আর টি শার্ট ত্যাগ, শুদ্ধ বৈষ্ণব বেশ, এরকম বলা হতো। এত ভক্ত তৈরি হয়েছে। সেই তৈরি হবার সময়ও কিন্তু একটি ঘটনা হয়, সেটা আজকে আলোচনার সঙ্গে খুব মিল খাচ্ছে। যখন বাস অনেকগুলো বেঁধে শুরু হলো, বাসের মধ্যে টক্কর শুরু হলো, হরে কৃষ্ণ। কোন বাসটা আগে গিয়ে কোন কোন কি বলে কলেজের কাছে গিয়ে দাঁড়াবে, যাতে সে না যেতে পারে, ওই বাসের একজন মেম্বার টায়ার পাংচার করে দিত। দেখে মনে হচ্ছে কম্পিটিশন, উদ্দেশ্যটা কৃষ্ণকে দেওয়া, কিন্তু চেতনাটা ভালো থাকলো না। তখন কি হলো, আবার চিন্তা করতে সবাই বসলেন, এটা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক প্রতিযোগিতা, আরেকজন ভালো করছে দেখে খুশি হতে হবে, পোড়াগন্ধ যেন না পাওয়া যায়। আগে বাসের পেছনে লেখা থাকতো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, এখন দেখি বাসের পেছনে লেখা থাকে চেষ্টা করো তোমারও হবে। আমি যখন এই বাসগুলোতে দেখি আমার খুব ভালো লাগে, আমার খুব আনন্দ হয়। তখন আমি বলি এই কাছে নিয়ে যেত গাড়িটাকে, মনে আছে চন্দন প্রভু আছেন নাকি, আমি ওকে বলি গাছের কাছে নিয়ে, বাসাটা কাছে নিয়ে ছবি তুলবো। খুব ভালো লাগে, চেষ্টা করো তোমারও হবে। কারণ কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না। সারা রাত জেগে ঠাকুরের ওই বানানো হয়েছে গয়না ফুলের, তারপর ঠাকুরকে দেয়া হয়েছে। আমি ভাববো শুধু এসে পরিয়ে দেবো, তা তো হবে না বাবা, তোমাকে ফুল আনতে হবে, দরদাম করতে হবে, তারপরে ব্যাগে করে ভরে ভরে আনতে হবে, সেগুলোকে এখানে রাখতে হবে, সেগুলোকে ছাড়াতে হবে, পোকা বাঁচতে হবে, তারপর সেটাকে নিয়ে কাপড়ে কেটে বানাতে হবে, তারপর রাত জেগে জেগে চোখ করছিল ওটাকে কি বলে, কি গান বলে ওটাকে, হ্যাঁ গ্লু গান দিয়ে ফুলগুলোকে লাগাতে হবে, অনেক কষ্ট করতে হবে, তারপরে না ওনার কাছে যাবে ওটা। কেমন লাগছে ভগবানকে আজকে? তো সেই জন্যে এই কম্পিটিশনটা কিন্তু আসবে যদি উদ্ধবের মতো আমরা সম্পূর্ণরূপে কারুর শরণাগতি না নিই। এটা হচ্ছে 3 নম্বর আলোচনা আজকে। সেটা হচ্ছে একজনকে রাখুন জীবনে যার সঙ্গে মুখোশ খুলে কথা বলা যায়। উদ্ধবের কৃষ্ণ ছিলেন, যাকে বলা যায় আমি না সত্যি আমার প্রবলেম হচ্ছে গো। কি প্রবলেম হচ্ছে? কেন বাইরের জগতে আমরা সবাইকে সবকিছু দেখাই, লোকে ভাবে। আমার বাবা যখন দেহ রেখেছেন আমাকে বলছে ঠিকই তো ছিলেন, আপনার থেকে উনি ফিট ছিলেন। আমি বললাম যে না, ওনার আগে 4-5 বার স্ট্রোক হয়ে গেছে। ও, তো বাইরে থেকে ওপর থেকে সব ঠিক লাগে, উনি হাসছেন, উনি নাচছেন, কীর্তন করছেন, সবই তো ভালো, এই মাতাজি এই প্রভু।
অনেক সময় আমরা বলতে পারি না ভেতরের রস। কিন্তু উদ্ধব বলছেন জড়জাগতিক আসক্তির জন্যে আমি আটকে গেছি, কৃষ্ণ আমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে উপদেশ দাও। আমরা অনেক সময় লজ্জায় যেতে পারি না, আমি তো এখন হয়ে গেছি অনেক হোমড়া চমড়া, আমার কি করে দুঃখ হবে, আমার কি করে অসুবিধে থাকতে পারে। না, অসুবিধে থাকতে পারে, অসুবিধে নেই আরেকজনের কাছে গিয়ে কথা বলতে। হ্যাঁ, আমাদেরকেও সেরকম বিশ্বাসযোগ্য আশ্রয় হতে হবে, আশ্রয় দিতে হবে। এবং যখন আমাদেরও কোনো অসুবিধা হচ্ছে বা আমরা যদি বুঝতে পারছি না, আরেকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আমি অনেক সময় আমার ছোটদেরকেও জিজ্ঞেস করি, এটা কি শ্লোক গো? তার মানে এই নয় যে আমি ছোট হয়ে গেলাম। আমি অনেক সময় পরিদাসকে জিজ্ঞেস করি, কারণ ওরা চর্চার মধ্যে থাকে। অনেক সময় আমি চারু গোবিন্দবাবুকে জিজ্ঞেস করি, পালক পার্থকে জিজ্ঞেস করি, এই শ্লোকটা না বুঝতে পারছি না, এটা কোথায় আছে রে? এবার অনেকে বলতে পারে উনি তো কিছুটা পদে আছেন, এত বছর আছেন, এই আছেন ওই আছেন, লোকে জানে, তাহলে উনি কেন জিজ্ঞেস করেন? না, হতেই পারে আমার অসুবিধে, আমি কৃষ্ণ নই। সেই জন্য জীবনে, ভক্তি জীবনে একজন এমন লোক থাকা উচিত বা একজন ব্যক্তি থাকা উচিত যার কাছে গিয়ে আমি কথা বলতে পারি। সেটাকে বলে রূপ গোস্বামী বলছেন 3 প্রকারে, উত্তম, মধ্যম আর কনিষ্ঠ। মধ্যম ভক্তদের সবসময় একটা সঙ্গের মধ্যে থাকা উচিত। বড়রা আশীর্বাদ দেবে, উৎসাহ দেবে, ছোটরা বাহ করবে, কিন্তু সমগোত্রীয় ভক্তরাই কিন্তু আমাদের সাহায্য করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রাগ মানে বাহ্যিকভাবে রাগ করতেন কার ওপরে? স্বরূপ দামোদরের ওপরে, যে বাবা ও থাকলে আমি যাব না, ওকে গিয়ে জিজ্ঞেস করো। কারণ উনি বলতেন, মহাপ্রভু এই বাচ্চাটাকে খুব আদর করছেন, ওর কিন্তু একজন বিধবা মা আছে, লোকে ভালো চোখে দেখবে না। মহাপ্রভু আদর করা বন্ধ করলেন। মহাপ্রভু তাকে দেখছেন কৃষ্ণ, মানে কৃষ্ণর স্বর, মানে মনে মনে হচ্ছে গোপাল, কিন্তু না। তাহলে কি মহাপ্রভু তো কৃষ্ণ, তার কি দরকার? তিনি তো বলতে পারেন, এই বেটা চুপ থাকাই, জানিস কে আমি? ব্রজেন্দ্র নন্দন যে এই সতীসূত হলো, সেই বলরাম হইল, জোরে বলো, আরো জোরে, জয় নিতাই। আছে তো নিতাই। তুমি বলতে পারতেন আমার তোমার পরামর্শ দরকার। অনেক সময় এরকম হয়, কোনো বন্ধু এসেছে বলছে, ভাই এটা করিস না ভাই, সত্যি বলছি ঝামেলায় পড়ে যাবো, তোর সঙ্গে আমরা পড়ে যাই, করিস না বলে। না, আমি বলছি, তুই জানিস কার সঙ্গে আমার সম্পর্ক আছে? এখানকার এমএলএ আমার দাদা। মূর্খতা এটা। মহাপ্রভুকে যখন তিনি বলছেন, মহাপ্রভুকে বারণ করছেন সনাতন গোস্বামী, মহাপ্রভু এত লোক নিয়ে যাবেন না বৃন্দাবন, কানিনাশলা থেকে ফিরে এলেন। তাহলে আমাদের কেন কষ্ট হয় যখন কেউ বলে যে তুমি এটা ঠিক করছো না, ভুল করছো না? তুমি ঠিক করো নিজেকে, এটা তো আশীর্বাদ। কেউ বলছে, গোপাল গুরু বলে একটা বাচ্চা ছেলে ছিল, সে একজন মহাত্মাকে ওরকম বলেছে। একদিন দেখছে যে কথিত, মানে চৈতন্য চরিতামৃত মঙ্গলে এইসব জায়গায় উল্লেখ নেই, যে একজন জনৈক ভক্ত জীবটাকে ধরে রেখেছেন। এই জীব এত হরিনাম করছে, খুব ভালো ভক্ত। তখন সে গোপাল গুরু ওর জল নিতে গেছে, ওনার গুরুদেব বা কেউ হবেন, আমি ঠিক মনে করতে পারছি না। মহাপ্রভু, এটি উল্লেখ আছে কোথাও? উল্লেখ নেই। তো তখন তিনি বলছেন যে আপনি যদি বিষ্ঠা ত্যাগ করার সময় যদি প্রাণ ত্যাগ হয়, তাহলে হরিনাম সেই সময় করবেন না। হরিনামের সময়, বিষ্ঠা ত্যাগের সময় হরিনাম করবো কেমন করে? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সত্যার্পিত নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশম ইহাজনীন অনুরাগ। বিষ্ঠা ত্যাগের সময়, পটি করার সময় নাম করতে হবে। উনি বাচ্চাটা বলছে, আচ্ছা গুরুদেব, আপনি যদি এই বিষ্ঠা ত্যাগ করতে করতে প্রাণ বেরিয়ে যায় তখন কি হবে নাম না নিলে? বলছি, বাবা গোপাল, তুই তো আমার গুরু হলি রে আজকে। সেই থেকে নাম হয়ে গেল আমাদের কে বলে গম্ভীরার, যিনি ওখানে মহন্ত ছিলেন, গোপাল গুরু। ওনার এমনি করে জপ করছেন, ওনার একটা বিগ্রহ আছে রাধাকান্তর পাশে, যেটা প্রতাপরুদ্র মহারাজ এনেছিলেন দক্ষিণাত্য থেকে বিজয় করে।
তো আমাদেরকে যখন কেউ কিছু বলে, মহাপ্রভুকে বলছে, নিত্যানন্দ প্রভুকে বল, মহাপ্রভু বলছেন আমি রাজ দর্শন করবো না, তাড়াও বিষয়ীর সঙ্গ। বলছে ঠিক আছে, তুমি রাজার কাছে যাবে না, রাজার মুখ দেখবে না, বাচ্চাটাকে ডাকি, কারণ পিতাকে প্রতিনিধিত্ব করে পুত্র। ঠিক আছে, তুমি যখন চাইছো না, তোমার অন্তত একটা অঙ্গবস্ত্র দিয়ে দাও, ঠিক আছে তুমি, কারণ নিত্যানন্দ প্রভুর কথাও মহাপ্রভু শুনছেন। সেরকম আমাদের ভক্তি জীবনের অনেক কিছু এই উদ্ধাবের থেকে আমরা শিখতে পারি। আসক্তির কথা তো আর আমি বলছি সে বিষয়ে আপনারা অলরেডি ওয়াকিবহাল, কিন্তু আমি যেটা দেখি সেটা বলছি। প্রথম জিনিসটা আমি যদি দেখি যে উদ্ধব এত বড় একজন ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কত গম্ভীরতার সঙ্গে আশ্রয় নিচ্ছেন শ্রীকৃষ্ণের। তিনি ভাবছেন না যে সে আমার বন্ধু বা আমার সখা বা আমার বান্ধব বা আমার আত্মীয়। সেরকম আমাদের জীবনে এরকম অনেক থাকতে পারে ভক্ত বা ভক্তিন, তাদের কাছে আমরা সলা পরামর্শ করতে পারি, কোনো অসুবিধে নেই। আর আমাদের যে কোনো অবস্থায় দৈন্য থাকা উচিত, কারণ জড় জগতের থেকে আমরা আলাদা জগতের লোক হতে চাইছি। সেই জন্য আমাদেরকে এই গুণগুলো আনা উচিত। দৈন্য আত্মনিবেদন গোতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সেজন্য একজন জীবনে রাখুন, একজন কি দুজন আমাদের থাকা উচিত, যার কাছে আপনি সব রকম প্রশ্ন বা সব কথা সুন্দরভাবে বলতে পারবেন। সেই ব্যক্তিটাও আপনিও হন আরেকজনের জন্যে, বিশ্বাস নিয়ে। লোকে আসে না কেন, আমার কথা যদি জেনে যায় তাহলে আমাকে পরবর্তীকালে শোষণ করতে পারবে। এটা জড় জগৎ নয়, এটা আধ্যাত্মিক জগৎ নয়। আমার গুরুদেব বলতেন যে সেই জন্য শিব হতে হবে সবাইকে, বৈষ্ণবদের আর বৈষ্ণবীদের। শিব হতে মানে কি, জামা কাপড় ছেলে শ্মশানে বসে থাকতে হবে? না, শিবকে তো ওরকম নকল করা যাবে না। বৈষ্ণব নাম যথাসম্ভব। শিব কি পান করেছিলেন? সেটা কি গিলে ফেলেছিলেন? কণ্ঠে কেন ধারণ করেছিলেন? বাইরে ফেললে আমরা বাঁচতে পারতাম না, আর ভেতরে গেলে তিনি কষ্ট পেতেন, সেজন্য গলায় রেখে দিয়েছিলেন। সেরকম অনেক ভক্ত আমাদের কাছে এসে তাদের মনের কথা বলবে, সাহায্য চাইবে। সেটা অনেক সময় আমরা সহ্য করতে নাও পারি, কিন্তু একটু শুনতে হবে। দরকার হলে তাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিতে পারি, কিন্তু কাউকে বলা যাবে না। অনেক সময় কি হয়, এই আত্মহংকারের জন্য আমি আমার নিজের একটা ঘটনা বলি। আমাদের মন্দিরে অন্য একজন জায়গার একজন ব্যক্তি এসেছিলেন। তিনি কিছু কারণের জন্য খুব ডিস্টার্বের বাংলা কি, হ্যাঁ, চিন্তিত বা একটু ব্যতিব্যস্ত ছিলেন। তো আমাকে আমার কর্তৃপক্ষ বলেছিলেন যে যাও, ওর কথা শুনে একটু সাহায্য করো ওকে। তা আমি তো ভাবলাম যে দেখো আমার কর্তৃপক্ষ কত আমার উপরে ভরসা রাখে, আমি নিশ্চয়ই সেই স্থানে উঠেছি যে আমাকে উনি বলছেন যেতে, তার মানে কাউকে না আমাকে বলেছে। তা আমি গিয়েছি ওই মানসিকতায় যে পতিত পাবন হেতু আমা অবতার, আমি এসেছি আরেকজনকে উদ্ধার করতে, সেটা আমার গুরুরাও বুঝতে পেরেছেন। তো ওনার সঙ্গে বসলাম, 1 ঘন্টা বসার পর আমার 3 দিন আমি ডিপ্রেশনে চলে গেছিলাম যে একজন মানুষের জীবনে এত কষ্ট হতে পারে। আমাকে বাঁচার জন্য আরেকজনের কাছে শরণাপন্ন হতে হয়েছে। ঠিক সেরকমই আমাদের জীবনেও কিছু ব্যক্তিকে রাখা উচিত, দৈন্য থাকা উচিত। এইভাবে যখন আমরা চলবো এবং অহংকারকে ত্যাগ করে আশ্রয় নিয়ে জ্ঞান নেওয়া উচিত। এবং কেউ যদি বকা দেয় বা ভালোবেসে সংশোধন করে, সেটা ভাবা উচিত কৃষ্ণ আমাকে সংশোধন করছে। তার কারণ কি জন্যে কোনো কাজ হচ্ছে সেটা আমরা জানি না। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। সেজন্য ভগবানের উপরে নির্ভরশীল থাকা উচিত। অনেক সময় আমরা ভাবি যে উপকার করলাম কারোর এইটা করে, কিন্তু তা নয়। ভগবানের বিচারে জিজ্ঞেস টিজ্ঞেস করে করলেই ভালো, শাস্ত্রসম্মত মেনে। বৈকুণ্ঠের দ্বারে যমরাজ এসেছেন। কে এসেছেন? ওনার সেদিন মিটিং ছিল, হরে কৃষ্ণ, বা রিপোর্ট দেবার বোধহয় কিছু ব্যাপার ছিল। তখন গরুড়দেব বসে আছেন গেটের বাইরে। তো গরুড়দেবের সামনে একটা ছোট্ট পাখি
লাপালাপি করছে। তো উনি পক্ষীরাজ, পাখিটা ওনার সামনে ঘুরে বেড়াচ্ছে। তখন গরুর দেব পাখিটাকে দেখছেন, খুশি আছেন। যমরাজ দেখছেন যেই দরজায় ঢুকতে যাচ্ছেন বৈকুণ্ঠের দ্বারে, পাখির দিকে তাকালেন, ভুরু কুঁচকালেন, এই চলে গেলেন। তো গরুরদেব ভাবলো, বাবা রে বাবা, এর উপরে জমের দৃষ্টি পড়েছে, আহারে সোনা আমার আয় বলে মুহূর্তের মধ্যে ডানা ঝাপটে গরুর, তিনি পৃথিবীতে নর্মদা নদীর তীরে একটি সুন্দর বৃক্ষের মধ্যে, কোটরের মধ্যে পাখিটাকে নিশ্চিন্তে রেখে দিয়ে আবার বৈকুণ্ঠে গিয়ে বসে আছে। এদিকে নারায়ণের সঙ্গে মিটিং পিটিং হয়ে নারায়ণের কাছ থেকে ফিরে আসছেন কে? যমরাজ। যমরাজ ফিরে এসে বলছেন, আচ্ছা পাখিটা কোথায় গেল? বলছেন, না মানে কিছু মনে করবেন না, আপনার দৃষ্টি পড়েছিল তো, আমি ভাবলাম একটু সাহায্য করি, সেই জন্যে তাকে আমি অমুক জায়গায় অমুক কোটরে রেখেছি। বলছে, হ্যাঁ, এক মুহূর্ত পরেই সেই কোটরে সর্পদংশনে ওর মৃত্যু ছিল, সেটাই দেখছিলাম আমি, তুমি ওকে সাহায্য করলে। হরে কৃষ্ণ। তো বক্তব্য হচ্ছে কি? বক্তব্য হচ্ছে একটাই, সলা পরামর্শ করে যখন আমরা চলি ভগবত ভক্তিতে, কাউকে কিভাবে সাহায্য করব সেটাও যদি জিজ্ঞেস করে করি, কিভাবে আমি চলবো সেটাও যদি সাহায্য নিয়ে করি, তাহলে সবসময় আমরা সাহায্য পাব। এবং যদি কারোর মধ্যে এই গুণ আসে, তৃণাদপি সুনীচেন তরোরেব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হরি, তাহলে সে সর্বাবস্থায় কীর্তন করতে পারবে, নাম নিতে পারবে। সেই জন্য আজকে আমাদের প্রভুপাদ কত সুযোগ, আমি আর 5 মিনিট নেব, কারণ 5 মিনিট 10 মিনিট পরে শুরু করেছিলাম, নিতে পারি কি? আওয়াজ খুব কম। তো সেজন্য এই যে উদ্ধবের শেষ জিনিস, যে আমি কিভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্তি পাব, জড়জগতের বন্ধনের প্রকৃত কারণ হচ্ছে ইন্দ্রিয় ভোগ। এই যে এখন যেই ফোন করবেন কাউকে, একটা খবর আসে, যদি আপনি এর কাছ থেকে খবর পান, কাছ থেকে খবর পান, এই পান ওই পান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে যাবেন না, বিচলিত হয়ে গিয়ে এইটা ভাববেন না, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করুন। এটা কেন আসছে? কেন মানুষ এই ভুলটা করছে? আসক্তির জন্য। আমার ছেলেটারই হয়ে গেল, আমার এটারই হয়ে গেল, তাহলে সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিই, সব টাকা চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই একই কারণের জন্য হয়, তার কারণ হচ্ছে ইন্দ্রিয়গুলো, আমরা সবসময় ইন্দ্রিয়গুলো আমাদের ভালো দেখতে চাইছে, ভালো শুনতে চাইছে, ভালো খেতে চাইছে, ভালো শুঁকতে চাইছে, ভালো জিনিস স্পর্শ করতে চাচ্ছে। একটা গুবলু গাবলু বাচ্চাকে দেখলে কি মনে হয়? সত্যি কথা বলবেন, কি মনে হয়? গালটা টিপে দিই, তাই না? গুবলু গাবলু বাচ্চাটা পেটটা একটু গুলু 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 করে দিই, গালটা একটু কুচি 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 করে দিই, তাই না? সেটা হচ্ছে বেগ, ইন্দ্রিয়ের বেগ। ধায়তো বিষয়াং পুংসা সঙ্গস্তে সুপ্রজায়তে সঙ্গত সঞ্জায়তে কামত ক্রোধ বিজায়তে। এই ইন্দ্রিয়গুলোকে সংযম করা যায় না। আপনি ভাববেন সংযম করব সংযম করব সংযম করব, সংযম করতে পারবেন না, এটা এত প্রভাবশালী। এদের একটা জিনিসই করা যায়, সেটা কি জানেন? সেটা হচ্ছে এর গতিটাকে অন্য দিকে মুড়ে দেওয়া যায়, আর কিছু না। এবং সেই গতিটাকে মুড়ে দেওয়াটা কোন দিকে? সর্বোপাধি বিনির মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ইন্দ্রিয় দিয়ে লোকে এনজয় করে কিনা? পার্ক স্ট্রিটে একটা জায়গা আছে, নাম হচ্ছে তন্ত্র, কিছু সেখানে নেই মন্ত্র, কিন্তু আমাদের এখানেও তন্ত্র হয়, তন্ত্র সাধনা। কি সাধনা? বৈষ্ণব তন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তো চোখ ভালো দেখতে চাইছে না, ওদিকে তাকান তো, ভালো জিনিস দেখতে পাচ্ছেন কি? পবিত্রম পরমিদম ওং পূর্ণমদ পূর্ণমিদাৎ পূর্ণাৎ পূর্ণাৎ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা। গোবিন্দর মুখ দেখুন, জগন্নাথের মুখ দেখুন, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে? সবাই বলুন, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব
ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। বাস, আপনারা এনজয় করতে চান না, যে জড়জগতের এনজয়মেন্ট, ওগুলো এনজয়মেন্ট নয়, ওগুলো হচ্ছে কষ্ট, যেটা বলছেন উদ্ধব। পরবর্তীকালে চিন্তা করবেন, আমরা আগে কি খেতাম সেটা চিন্তা করে এখন মনে হয় কি করে খেতাম। ঠিক সেরকমই অবস্থা হবে আমাদেরও, আরও যখন কৃষ্ণের দিকে যাব। চোখ দেখতে ইচ্ছে করছে কিছু, সব থেকে ভালো জিনিস দেখান, চোখ ভরে দেখুন। মহাপ্রভু জগন্নাথকে দেখে গাইতেন, হে দেব হে দয়িত হে ভবনৈক সিন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমন হে নয়নাভিরাম। হে নয়নাভিরাম, বলুন। নয়নের অভিরাম, অভিরাম মানে আনন্দ। হা হা কদানুভবিতসি পদম দিশোর্মে, কবে আমার সেই দিন হবে, হায় হা হায় রে, যে আমি তোমার চরণটা আমার হৃদয়ে রাখতে পারো। মহাপ্রভু জগন্নাথকে দেখে পুরীতে গাইতেন, হে দেব হে দয়িত হে ভবনৈক সিন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতসি পদম দিশোর্মে। ভালো লেগেছে? তো মহাপ্রভু তিনি কৃষ্ণ, নিজে কৃষ্ণ, তিনি দেখাচ্ছেন কৃষ্ণকে দেখতে হবে। কান শুনবে কৃষ্ণের কথা, নাক শুনবে ভগবানের চরণে সমর্পিত অগরু চন্দন পুষ্প ঘৃত প্রদীপ ধূপ দীপ ধুনো। জিহ্বা আস্বাদন করবে কৃষ্ণ প্রসাদ, জিহ্বা বলবে, কি বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হাত তালি দেবে, জপ করবে, বাস পঞ্চ ইন্দ্রিয় সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে, তখন মন এমনিতেই কৃষ্ণের কাছে চলে আসবে। আর তার সম্পূর্ণ এই আনন্দ উৎসবের সব থেকে বড় উৎসব হচ্ছে আজকে সন্ধ্যেবেলা যেটা হবে, সব ইন্দ্রিয়গুলো নিজেদের ভালো পার্টি করবে, পার্টি টুডে।